না, এটা এটা ভালো আইডিয়া। আমরা যেমন ইতিমধ্যে আমরা 2 কোচের সাথে কথা বলছি যে নেক্সট সামারে আমরা একটা স্কাউট ইভেন্ট করতে পারি নাকি ইউরোপে, বিকজ যেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভলি অনেকে আমার সাথে যোগাযোগ করছে, কিংবা আমরা অনেকে খোঁজ পাচ্ছি, তখন হয় আমি যোগাযোগ করছি। যদি আমি দেখি ইউথ টিম, ওটা আমি জেরার্ডকে দিয়ে দিই, সামিত কাশিমকে দিয়ে দিই, আন্ডার 20। সিনিয়র টিম হলে আমি কোচের সাথে কথা বলে আমরা আলাপ করি। সো এই জিনিসটা তো চলমান, বাট আমাদের খুব ইচ্ছা আছে আগামী সামারে একটা প্রপার ক্যাম্প করার জন্য। এবং আমি কিন্তু একটু বলতে চাই, আমাদের ইউথ টিমের কিন্তু অলরেডি আমরা প্রায় আমাদের 5 জন প্লেয়ার তো এখন আছে অলরেডি। এর বাইরে আরো ইফ আই এম নট রং 5 থেকে 7 জন প্লেয়ার কিন্তু একটা পুল করে ফেলেছি, যাদের সাথে আমরা এখন যোগাযোগ করেছি এবং যাদের কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি। সো ইউথ টিমে এই 5 জন ছাড়া আরো 5 থেকে 7 জন আসছে। তারপরে আমি এই যে 5 জনের কথা বললাম ন্যাশনাল টিমে, এর বাইরে আরো 2 জন নারী ফুটবলার নিয়ে কাজ করছি, এবং আরো বেশ কিছু প্রবাবল ক্যান্ডিডেটস আমাদের কাছে এসছে, যেটা আমরা আমাদের কোচ থেকে দিয়েছি। আমি এটা আগেও করতাম, বলেছি, এখন আবার বলি যে যখনই কোনো আমার কাছে এরকম আসে কিংবা কেউ যদি রেফার করে, আমরা প্রথমে টেকনিক্যাল টিম থেকে ফিডব্যাক। যদি টেকনিক্যাল টিম আমাদেরকে বলে যে হ্যাঁ আপনি এটাকে নিয়ে কাজ শুরু করেন অথবা প্রাইমারি কাজ করেন, দেন উইল স্টার্ট। বাট আপনার আইডিয়া ইজ ভেরি গুড, এটা আমরা ডেফিনেটলি কনসিডার করবো। বাট এতটুকু বলতে পারি, এই মুহূর্তে উই আর সিরিয়াসলি কনসিডারিং নেক্সট সামার একটা প্রপার ক্যাম্প করা ইউরোপের যে কোনো এক জায়গায়, যেন ইউরোপে যারা আছে তারা ওখানে এসে, বিকজ ইউরোপ থেকে বাংলাদেশে এসে ট্রায়াল দিয়ে যদি না টিকে নিজ খরচে, ইটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট ইউরোপের ভিতরে ট্রাভেলিং ইজ চিপ, ওদের সকলেরই আত্মীয় স্বজন থাকে, অ্যাকোমোডেশনের ঝামেলা নাই। সো ইউরোপের একটা কনভিনিয়েন্ট জায়গায় আমরা ডেফিনেটলি সামার একটা ক্যাম্প করার প্ল্যান করছি, স্কাউটিং এর জন্য। অ্যান্ড ইট উইল নট বি এ ম্যাস স্কাউটিং, বিকজ আমরা কিছু ক্রাইটেরিয়া করে দেবো, যেটা এই মুহূর্তে থমাস দুলি এবং জেরার্ড দুজনে একটা ক্রাইটেরিয়া সেট করছে, যে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না হলে আমরা অ্যালাউ করবো না, বিকজ ইউ আর টকিং অ্যাবাউট ন্যাশনাল টিম অ্যাট এনি লেভেল।